স্নান করে পুজো দিতে আসলাম আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করতেছি আজকে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি সুপর্ণা, ছোট্ট রাজ্য, ত্রিপুরা থেকে। তো বন্ধুরা, আজকে পুজো দিতে গিয়ে আমি আজকে দেখো পিছনে আমার কি চলতেছে। আজকে আমি কার্টুন চালাইছি। আসলে এটা সবসময়ই চলে, মানে করতে পারো প্রায়ই চলে। আমার না কার্টুন দেখতে দেখতে পুজো দিতে এত ভালো লাগে যে কি কমু, তোমার দারুণ লাগে। আমি কার্টুন সুন্দর সুন্দর মানে পূজার কাজ কখন শেষ করে লাই আমি নিজেই করতে পারি না। আসলে আমার আসনটা যেখানে মানে সেখানে যেখানে টিভিটা আছে আমার ঘরে, সেখানে কিন্তু আমার ঠাকুরের আসন। আমার তো যেহেতু আলাদা ঠাকুরের ঘর নাই, তো তালিকা এক ঘরের মধ্যেই কিন্তু আমি রাখছি ঠাকুরের ঘর। তো এই কারণে টিভিটা ঠাকুরের ঘরের সামনে মানে ঠাকুরের আসনের সামনে। তো যখনই আমি পুজো দিতে কাজ মানে পূজার কাজ করি তখনই কিন্তু আমি কার্টুনটা চালাই রাখি। তো কখন পূজার কাজ শেষ হয়ে যায় আমি নিজেও করতে পারি না, আমার খুব ভালো লাগে। আর যদি সেটা থাকে মানে পছন্দের প্রিয় কার্টুন, তাহলে তো আর কথাই নাই। তো আমি যে কার্টুনটা দেখতে ভালোবাসি এই কার্টুনটা যখন যখন পূজা দিই তখনই কিন্তু চলে। আর অনেক সময় যদি সকালবেলা দিই পূজা তাহলে কিন্তু আর চলে না, মানে সে কার্টুনটা মানে শুরু হয় না, অন্য কিছু দেখতে দেখতে তখন পূজা দিই। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি মাঝখানে আর কোনো ব্লগ মানে শ্যুট করছি না আজকে, একটু ব্যস্ত আসলাম। তো তার লিগে সোজা আয়া পড়ছি রাত্রিবেলা। এখন ভাত টাত খাওয়া শেষ, এখন ঘুমানোর টাইম। তো ঘুমানোর আগে আমি রান্নাঘরটা দেখো একদম ঝকঝকে করে নিতেছি, কারণ সকালবেলা উইটটা নাইলে সব থেকে আগে চোখ কসলেতে কসলেতে কিন্তু রান্নাঘরে আয় এসে আমার বাসি কাজটি করো লাগে। আর যেটা খুবই হেডেকফুল, কারণ এই কাজ করতে কিন্তু অর্ধেক সময় চলে যায়, তারপর কিন্তু বাকি যে কাজ শুরু করুন সকালের সেটা আর হয়ে ওঠে না। তো অনেক বেলা হয়ে যায় কাজ শেষ করতে করতে। তো তার লেগে কিন্তু আমি রাত্রে রান্নাঘরে সব কাজ আমি সাইরা মানে শেষ করে তারপরে কিন্তু আমি ঘুমাবো। তো এখন আমি সব বাসন মাজা ঝকঝকে করে লইতেছি, আর একটা বাসন আমার রাখার ইচ্ছা নাই। তো আজকে নতুন আরেকটা সাবান আনছি মানে বাসন মাজা লেগা। তো তার লেগা সব বাসন আরও বেশি করে মাজা লাইতেছি, কারণ আমার যখন নতুন বাসন মাজার সাবান নিয়ে আই তখন আমার বাসন মাজতে খুব ভালো লাগে। আর যদি সেটা আনকমন থাকে তাহলে তার কথাই নেই। তো আজকে সাবানটাও আনকমনই আসলো, এর আগে কোনোদিন এই সাবানটা দিয়ে আমি মাজুনি করছি না। তো তার লেগে একটু ইন্টারেস্ট লাগতেছে। তো যাই হোক, দেখো আমার কতগুলি বাসন মাজছি। তো বাসনটি গুছাইতাম না, না গুছাই ঘুমাই থাকুম, পরের দিন সকালবেলা গুছাবো। কিন্তু একটাও যদি বাসন না থাকে তাহলে কিন্তু অনেক আরাম লাগে রান্নাঘরটা গিয়ে। যদি সকালবেলা একদম চকচকে ঝকঝকে দেখি মনটা আলাদা একটা শান্তি লাগে, মানে দিনের অর্ধেক শুরুর যে পরিশ্রমটা এটাই যেমন কইমা লাগা। তো বাসন মাজা শেষ, এখন অন্য কাজ করুম। তো আরও টুকটাক কিছু বাই করতেছি বাসন মাজার লিগা। তো দেখলাম ভাতের হাঁড়িটাও রয়েছে, তো ভাতের হাঁড়িটা এখন একটু ভিজায় রাখছি, এটাও মাজ্জালামো। তো ভাতের হাঁড়িটারে মাজা দেখো এখন রান্নাঘরে যে সামনে গ্যাসের সামনের জায়গাটা এটাও এখন ভালো করে মুছালামো, কারণ মুচ্ছা ঘুমাইলে চকচকে থাকলে কিন্তু নিজেরই ভালো লাগে। আর সকালবেলা উঠটা হালকা হাতে একটু ভিজানো একটা দিয়ে গ্যাসটা একটু মুছালামো, বাস এটাই হচ্ছে মানে একটু পারফেক্ট রুটিন আমার। দেখো আমার কাজ কিন্তু আমারই করতে হইব, কেউ কিন্তু আগে কইরা দিত না। যে কাজটা পরে করো সেটা আগে করলে আমি মনে করি অনেকটা ভালো, তাহলে শান্তিতে ঘুমানো যাবে। পরের দিন সকালে উঠতে একটা হেডেক থাকতো না, নাইলে সকালবেলা দূর মুড়ে ঘুমোর থেকে উঠোন লাগে, একটু দেরি হইলে মাথার বাজ ভেঙে পড়ে। আর সবসময় কিন্তু অ্যালার্ম দিয়ে রাখলেও তাড়াতাড়ি কিন্তু উঠা যায় না, কারণ ঘুমের টাইম ঠিক থাকে না। অনেক সময় দেরিতে ঘুম ধরে, অনেক সময় তাড়াতাড়ি ঘুম ধরে। তো মোটামুটি আমার উপরের জায়গা মুছা কমপ্লিট, এখন নিচের জায়গাটাও মুছে লাইতেছি। লোকে বলে ছোট রান্নাঘরে নাকি কাজ কম আর বড় রান্নাঘরে নাকি কাজ বেশি। আমি তো দেখি আমার রান্নাঘরে কাজের কোনো অভাব নাই। আমি যদি সারাদিন অন্য কাজ না করি আর শুধু রান্না করি সময় কাটে, তাইলেও আমার কাজ শেষ হইতো না, আমি শুধু কাজ করতেই থাকুম। তো দেখো এখন মানে মুছা শেষ, এখন একটা কাপড় আসলো যেটা দিয়ে আমি গরম হাঁড়ি কড়াই ধরি, সেটাও এখন মাজা সাবান দিয়ে ধুয়ে রেখে দিলাম। তো আমার মোটামুটি আজকের দিনে রান্না করে কাজ শেষ। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা।